আমি জানি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা আমেরিকাকে দু চোখে দেখতে পারেন না, আমিও পারি না। এই তথাকথিত বিশ্ব মোড়ল বা সাম্রাজ্যবাদী শক্তি গত ১০০ বছর ধরে পৃথিবীকে যেভাবে নাচিয়েছে তাতে এদের পতনের স্বপ্ন দেখাটাই স্বাভাবিক। কিন্তু ভাই, একটা কথা আছে, শত্রুকে ঘৃণা করো কিন্তু কখনো দুর্বল ভেবো না। যুদ্ধের ময়দানে নামার আগে শত্রুর তলোয়ারটা কতটা ধারালো সেটা মেপে নেওয়া কি জরুরি নয়? অবশ্যই জরুরি। একটা কথা মাথায় রাখবেন, সাপ যখন মৃত্যুর আগের শেষ কামড় দেয় তখন তার বিষ সবচেয়ে বেশি থাকে। আমরা যারা আমেরিকা বিরোধী, আমরা যারা চাই রাশিয়া বা চীন উঠে আসুক, তাদের জন্য আজকের ভিডিওটা দেখা ফরজ। কেন জানেন? কারণ আজ আমি আপনাদের সামনে আমেরিকার এমন এক গোপন ভয়ানক পরিকল্পনার কথা তুলে ধরব যা শুনে আপনার রাগে গা জ্বলবে ঠিকই, কিন্তু একই সাথে ভয়ের একটা ঠান্ডা স্রোত মেরুদণ্ড দিয়ে নেমে যাবে। আমি আমেরিকার প্রশংসা করতে আসিনি, আমি এসেছি আপনাদের সাবধান করতে। আমি এসেছি দেখাতে যে আমাদের কমন অ্যানিমি ঠিক কোন লেভেলের প্রস্তুতি নিচ্ছে আমাদেরই ধ্বংস করার জন্য। ডোনাল্ড ট্রাম্প এমন এক ঘোষণা দিয়েছেন যা শোনার পর বেইজিং থেকে মস্কো, এমনকি আমাদের দক্ষিণ এশিয়ার নেতাদেরও রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমেরিকা তৈরি করছে এমন এক শয়তানি শক্তি যার নাম দেওয়া হয়েছে ড্রিম আর্মি। দেখুন, শত্রুর ঘরে যখন আগুন জ্বলে আমরা খুশি হই, কিন্তু শত্রু যখন সেই আগুন দিয়ে এমন অস্ত্র বানায় যা আমাদের ঘর পোড়াবে, তখন আর হাসাহাসি চলে না, তখন প্রস্তুতি নিতে হয়। আজকের ভিডিওটা সেই প্রস্তুতির জন্য। আমেরিকার $1.5 ট্রিলিয়ন এই মারণ খেলা আসলে কি? চীন রাশিয়া কি এর জবাব দিতে পারবে, নাকি আমরা সবাই মিলে একটা নূতন দাসত্বের যুগে প্রবেশ করছি? দর্শক, আজ ডোনাল্ড ট্রাম্প এমন এক ঘোষণা দিয়েছেন যা শোনার পর মনে হচ্ছে আমরা আর বাস্তবে নেই, কোনো সায়েন্স ফিকশন সিনেমার ভিতরে ঢুকে পড়েছি। মানে মানব ইতিহাসের সব রেকর্ড ভেঙে, লজিক আর অর্থনীতির সব অঙ্ক চুরমার করে আমেরিকা এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা শুনলে চীন রাশিয়া তো দূরের কথা, আমেরিকার নিজের বন্ধুদেরও হার্ট অ্যাটাক করার উপক্রম। প্রিয় দর্শক, আমেরিকা তৈরি করছে এমন এক ড্রিম আর্মি যাদের হাতে থাকবে ঐশ্বরিক ক্ষমতা। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো উচ্চতায়, যে কোনো গর্তে লুকিয়ে থাকা শত্রুকে তারা চোখের পলকে ভ্যানিশ করে দেবে। আর এর জন্য তারা যে বাজেট ঘোষণা করেছে, ভাই রে ভাই, সেই টাকার অঙ্কটা শুনলে আপনার ক্যালকুলেটরের ডিসপ্লে এরর দেখাবে। আচ্ছা, বেশি ভূমিকা না করে সোজাসুজি তথ্যে আসি। দর্শক, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী ১ বছরের মধ্যে আমেরিকার মিলিটারি বাজেট হবে $1.5 ট্রিলিয়ন। এখন আপনি হয়তো বলবেন, দূর মশাই, ডলারের হিসেব মাথায় কাজ করে না। তাহলে দাঁড়ান, সহজ করে দিচ্ছি। আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর কথা ভাবুন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সব কটি দেশ মিলে একত্রে যতটা না খরচ করে তার চেয়ে বহুগুণ বেশি টাকা আমেরিকা শুধু তার বন্দুক আর বারুদের পেছনে ঢালতে চলেছে। আচ্ছা, আরেকটু গভীরে যাই। বর্তমানে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে, রাশিয়া তার সর্বশক্তি দিয়ে লড়ছে, তাই না? সেই রাশিয়ার সামরিক বাজেট কত জানেন? মাত্র $120 বিলিয়ন। চীনের মতো সুপার পাওয়ার যারা আমেরিকাকে টক্কর দেওয়ার স্বপ্ন দেখে, তাদের বাজেটও $220 বিলিয়ন। আর অন্যদিকে আমেরিকা একাই $1500 বিলিয়ন। মানে চীন, রাশিয়া, ভারত, ফ্রান্স, ব্রিটেন সবার সামরিক বাজেট এক পাল্লায় রাখলে যে ওজন হবে, আমেরিকার একার বাজেট তার চেয়েও ভারী। পৃথিবীতে মাত্র 10টি দেশ আছে যাদের মোট অর্থনীতি বা জিডিপি $1.5 ট্রিলিয়ন বেশি। অর্থাৎ একটা আস্ত উন্নত দেশের পুরো অর্থনীতি আমেরিকা প্রতি বছর শুধু তার সেনাবাহিনীর পিছনে ওড়াবে, ফুঁকে দেবে। আর ভয়ের ব্যাপারটা কোথায় জানেন? এই টাকাটা কিন্তু এখনই খরচ হচ্ছে না, 2027 সাল থেকে এই টাকার সুনামি আছড়ে পড়বে। ট্রাম্পের সোজা কথা, আমি এমন এক সেনাবাহিনী চাই যা হবে ইনভিজিবল বা অদৃশ্য এবং অপরাজেয়।
এখন প্রশ্ন হলো, এত টাকা দিয়ে ওরা করবেটা কি? টাকা কি উই পোকায় খাবে? না বস, ওরা এমন কিছু জিনিস বানাচ্ছে যা আপনার কল্পনার বাইরে। প্রথম 6th জেনারেশন ফাইটার জেট F-47। দেখুন, আমরা যখন পঞ্চম প্রজন্মের বিমান নিয়ে লাফালাফি করছি, আমেরিকা তখন 6th জেনারেশন বা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান F-47 বানানোর প্রজেক্ট হাতে নিয়েছে। বিশ্বের অন্য কোনো দেশ এখনও ঠিকঠাকভাবে 5th জেনারেশন বিমান নামাতে পারেনি। চীন চেষ্টা করছে আরও ভালো করতে, রাশিয়াও চেষ্টা করছে, আর আমাদের ভারত তো এখনও প্ল্যানিংই করছে। আর এর মধ্যেই আমেরিকা 400 থেকে 500টি 6th জেনারেশনের বিমান নামিয়ে ফেলবে। এই বিমানগুলো চালাবে কে? মানুষ না, অর্ধেকের বেশি কাজ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আকাশে ওড়ার পর এগুলো হবে এক একটা উড়ন্ত কম্পিউটার, যা র্যাডারে তো ধরা পড়বেই না, উল্টো পাইলট ঘুমানোর আগেই শত্রু শেষ। 2, গোল্ডেন ডোম, আকাশের দখল। সবচেয়ে ভয়ঙ্কর প্রজেক্টের নাম হলো এই গোল্ডেন ডোম। নামটা শুনলেই রাজকীয় লাগছে, তাই না? আমরা এতদিন আয়রন ডোম, S-400-এর নাম শুনেছি, যা মাটি থেকে আকাশে মিসাইল মারে। কিন্তু আমেরিকা বলছে, না না না, আমরা মাটিতে থাকবো না, আমরা থাকবো মহাকাশে। দেখুন, এটা হবে একটা স্যাটেলাইট ডিফেন্স সিস্টেম। মহাকাশ থেকে আমেরিকার স্যাটেলাইটগুলো চিলের চোখের মতো পুরো পৃথিবী স্ক্যান করবে। ধরুন, পৃথিবীর কোনো এক কোণা থেকে আমেরিকার দিকে একটা মিসাইল ছোড়া হলো, আমেরিকার এই গোল্ডেন ডোম মহাকাশ থেকেই সেটাকে ট্র্যাক করবে এবং শত্রুর সীমানার ভিতরেই সেটাকে ধ্বংস করে দেবে। মানে আপনি গুলি ছোড়ার আগেই আপনার বন্দুক আপনার হাতে ব্লাস্ট হবে। 3, B-21 র্যাডার এবং নূতন মিসাইল। দেখুন, আমেরিকার কাছে এখনই যে B-2 বোমারু বিমান আছে, সেটাকেই বিশ্ব জমের মতো ভয় পায়। সেটার সংখ্যা মাত্র 20টা। আর এখন তারা বানাচ্ছে B-21 র্যাডার, তাও আবার 100টির বেশি। সাথে থাকছে নূতন প্রজন্মের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM। পুরনো মিসাইল সব ডাস্টবিনে ফেলে দিয়ে তারা আনছে এমন সব মারণাস্ত্র যা থামানোর প্রযুক্তি আগামী 50 বছরেও কারো হাতে আসবে না। ট্রাম্পের এই $1.5 ট্রিলিয়ন বাজেট শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বার্তা। বার্তাটা হলো, আগামী 50 বছর আমরাই রাজা, তোমরা প্রজা। যখন গোল্ডেন ডোম চালু হবে, তখন আমেরিকা হয়ে উঠবে একটা অদৃশ্য দুর্গ। তারা যাকে খুশি মারবে, কিন্তু তাদের গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না। এটা কি শান্তির জন্য, নাকি নূতন কোনো দাস প্রথার শুরু? দেখুন, ভিডিওর এই পর্যায়ে এসে আমার নিজের মনেই একটা বড় কনফিউশন বা বিভ্রান্তি কাজ করছে, আর আমি নিশ্চিত আপনাদের মনেও একই প্রশ্ন। তাহলে আমাদের বাঁচার উপায় কি? এতক্ষণ তো দেখলেন আমেরিকার টাকার গরম আর প্রযুক্তির দম্ভ। এখন বাস্তবতা হলো, চীন বা রাশিয়া চাইলেও আগামী 10 বছরে $1.5 ট্রিলিয়ন বাজেট বানাতে পারবে না। গণিতের হিসাবে আমেরিকা আমাদের চেয়ে কমসে কম 10 গুণ বেশি এগিয়ে। তাহলে কি আমরা ধরেই নেব যে আগামী 100 বছর আমাদের আমেরিকার গোলামি করেই কাটাতে হবে? ব্রিক্স, এশিয়ান পাওয়ার, এই সব কি শুধু সান্ত্বনা, নাকি অন্য কোনো পথ আছে? দেখুন, ইতিহাস বলে বিশাল হাতিকেও ছোট পিঁপড়ে মেরে ফেলতে পারে। আমেরিকা হয়তো গোল্ডেন ডোম বানাচ্ছে, কিন্তু চীন আর রাশিয়া কি চুপ করে আছে? নাকি তারা এমন কোনো গোপন ওয়েপন্স বানাচ্ছে যা আমরা জানি না? দেখুন, ইতিহাস বলে সবসময় টাকা বা বড় অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যায় না। ভিয়েতনামে আমেরিকা হেরেছিল। কেন হেরেছিল? সেদিন কি আমেরিকার হাতে অত্যাধুনিক অস্ত্র ছিল না? আফগানিস্তান থেকে আমেরিকা পালিয়েছে, আমেরিকার কাছে কি কিছু ছিল না? কিন্তু এবারের লড়াইটা জঙ্গলের বা পাহাড়ের নয়, এবারের লড়াইটা প্রযুক্তির। আমেরিকা যখন দামি প্লেন বানাচ্ছে, আমাদের হয়তো সস্তা কিন্তু কার্যকর ড্রোন ঝাঁকে 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 বানাতে হবে। তারা যখন মহাকাশ দখল করছে, আমাদের হয়তো তাদের সেই স্যাটেলাইট হ্যাক করার প্রযুক্তি বের করতে হবে। কিন্তু এর জন্য প্রয়োজন চীন, রাশিয়া এবং ভারতের মতো দেশগুলোর এক হওয়া। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? ভারত চীন সীমান্তে মারামারি, রাশিয়ার একলা চলো নীতি,
আমরা যদি নিজেদের মধ্যে এভাবেই ঝগড়া করি, ঝগড়া না থামাই, তবে আমেরিকার এই গোল্ডেন ডোম একদিন আমাদের সবার আকাশ ঢেকে দেবে। হতে পারে আমেরিকার এই বিশাল বাজেটই তাদের পতনের কারণ হবে, যেমনটা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের। অতিরিক্ত অস্ত্র বানাতে গিয়ে দেশটাই দেউলিয়া হয়ে গিয়েছিল। আমেরিকা কি সেই ফাঁদেই পা দিচ্ছে, নাকি এবার তারা সত্যি সত্যি পৃথিবীকে হাতের মুঠোয় করে ফেলবে? আপনাদের কি মনে হয় আমেরিকার এই দানবীয় প্রস্তুতির জবাব চীন রাশিয়া কিভাবে দেবে? তারা কি এক হয়ে লড়বে, নাকি আমেরিকার এই টাকার গরমে তারা ভয়ে পিছিয়ে যাবে? কমেন্ট সেকশন খোলা রইল, আমি আপনাদের মতামত জানতে চাই। আমরা কি আসলে একটা মাল্টিপোলার পৃথিবীর দিকে যাচ্ছি, নাকি আমরা আমেরিকার সেই একনায়কতন্ত্রের দিকেই ফিরে যাচ্ছি? ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরও এই তর্কে সামিল করুন। শত্রুকে চিনুন, সতর্ক থাকুন। দেখা হবে পরের প্রতিবেদনে। ততক্ষণ চোখ কান খোলা রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।